কাকারা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলর সম্পন্ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাকারা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলর 21 নভেম্বর 2025 ইংরেজি রোজ শুক্রবার বিকেল 2টায় উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। কাকারা ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি অনুষ্ঠানে ছিল উৎসব উদযাপন মুখরিত। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ এনামুল হক এনাম, সভাপতি বিএনপি চকরিয়া উপজেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, সাধারণ সম্পাদক বিএনপি কক্সবাজার জেলা। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখেন এম মোবারক আলী, সাধারণ সম্পাদক বিএনপি চকরিয়া উপজেলা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউসুফ বদরি, দপ্তর সম্পাদক বিএনপি কক্সবাজার জেলা, রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি কক্সবাজার জেলা, মোহাম্মদ নাসির উদ্দিন, সভাপতি শ্রমিক দল চকরিয়া উপজেলা। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন এম মহিউদ্দিন, সাবেক সভাপতি বিএনপি কাকারা ইউনিয়ন। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ইউনুস, সাবেক সাধারণ সম্পাদক বিএনপি কাকারা ইউনিয়ন। সম্মেলনে চকরিয়া উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে শাখার সভাপতি, সাধারণ সম্পাদকদের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যা নেতাকর্মী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত আছেন চকরিয়া উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, যুব ও ছাত্র নেতা সহ আজকের এই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ স্থায়ী কমিটির জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির মাননীয় সদস্য জনাব আলহাজ সাউদি সাহেবের একজন গুণগণ্য কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি তারা এবং হারিকেল ধরে রাজনীতি করেছিলাম, তখন এরপরে মেন্টাল্লাকেও ভাম দিয়ে মেন্টাল্লাক দিয়ে মিটিং মিছিল করেছিল। আমি সাবেক ছাত্র নেতা জনাব মাহবুবুর রশিদ আছি। সবাইকে জানাই সালাম এবং নেতৃত্ব ছিলেনের জন্য আমি সবাইকে অনুরোধ করে আমি সবার কাছ থেকে সরকারের পেটুয়া বাহিনী আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে আমাদেরকে রিসার্চ করছে এবং সালাউদ্দিন আহমদকে বিজয়ী করে এই কক্সবাজার উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সংগ্রামী সমাবেশ, আমরা আজকে এমন একটি মুহূর্তেই সম্মেলন করতে যাচ্ছি, ঠিক যেই মুহূর্তে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন কক্সবাজার 1 চকরিয়া পেটুয়া থেকে নির্বাচনকে করবেন আপনারা সবাই জানেন। বাংলাদেশের এই মুহূর্তে বিএনপিকে লিড করছেন 2 জন ব্যক্তি। একজন হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান, আর অন্যজন হচ্ছেন এই অঞ্চলের আমাদের অভিভাবক বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ। আপনারা জানেন চকরিয়া পেকুয়া আসন থেকে আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা, জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির মাননীয় সদস্য জনাব সালাউদ্দিন আহমদকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। জনাব সালাউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচন করবেন। এখন আমাদের আর বসে থাকার সময় নেই, ঘরে ঘরে গিয়ে এক একজন সালাউদ্দিন আহমদ হয়ে সবার কাছে ভোট চাইতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত বাজেয়াপ্ত করে সালাউদ্দিন ভাইকে ত্রিপুরার ভোটে জনগণের ম্যান্ডেট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর আহ্বান জানিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে একজন বিশেষ ক্যাডার হতে হবে, মেডিকেল অফিসার হতে হবে। আমাদের চকরিয়া উপজেলা একটি মডেল ছাত্র রাজনীতি সংগঠন হবে। এটা হবে
মেধাবীদের একটি উপজেলা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। উনি যেটা পারবেন ওই ব্যক্তি সে যিনি আমাদের প্রতিপক্ষ উনি তা পারবে না। তাই আমার যারা মা বোনদের ইজ্জত খালি করেছিল এই জামাত ইসলাম এক সময় বিএনপির দানাস্তরা নিয়ে অনেক জায়গায় এমপি হয়েছিল। বন্ধুরা, সংসদে আসলে সরাচ্ছেন পরে এই সরকারকে বিদায় দিয়েছেন। এই সরকারকে এই বিদায় বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীতে যেই নির্বাচন হবে জাতীয়তাবাদী দলের আপনাদের আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের অভিসম্পাদিত নেতা জনাব সালাউদ্দিন আহমেদের প্রত্যেক গানের শীষে এইভাবে ভোট দিয়ে প্রমাণ করতে হবে। একটা অঞ্চলের কুখ্যাত ডাকা ভাইটা জাফরে ভুলিতে যাচ্ছ হয়ে গেছিল। এই আমার ভাই বিধান তার আত্মার ভুটান মাগফিরাত কামনা করতেছি। বছর শাহিনাদের ভয়ে, মামলার ভয়ে, অস্ত্রের ভয়ে, গুলির ভয়ে আড়ালে ছিলেন, যারা আজকে আবার জাতীয়তাবাদী পতাকা সেই জাকাত তহবিল বাংলাদেশে নিয়ে আসবে। প্রিয় বাংলা জাতীয় বীর আগামী বাংলাদেশ গড়ার কারিগর সেই প্রিয় নেতা জননন্দিত জননেতা মজলুম জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ। আপাতত অন্য কোনো বক্তব্য দিতে চাই না। আমাদের একটাই লক্ষ্য 2026 সালের নির্বাচনে প্রিয় নেতাকে চকরিয়ার তথা চকরিয়া সংসদীয় আসনে আমরা যে স্থান থেকে আছি, যেভাবে আমরা জাতীয়তা পরিবারের সদস্যরা আছি, আমরা প্রতিটা বাড়িতে গিয়ে আপাতত প্রিয় নেতার জন্য আমরা একটা ভোট ভিক্ষা করে আমি আজকের এই সম্মেলনের উপস্থিত সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। এবং আরো নবী আছে বলি এর দাবি করে এই ইতারে কাদের ঘোষণা করিবেন লাগে। এই কাদিয়ানি দিবে হয়, এই কাদিয়ানিতে গোলাম আহমদ কাদিয়ানি, এই গোলাম আহমদ কাদিয়ানিরে কাদের ঘোষণা করিবেন না বলি 15 তারিখ কদমে নবুয়ত সম্মেলন হই। এর মধ্যে আমার প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদেরও অতিথি করছিল। এবার এ বক্তব্য দিয়ে ওনারা শুনিও দুনিয়ায় তো পেয়েছে, আখিরাতের জন্য তৈরি করে রেখে গেছেন। পৃথিবীতে যারা পুরুষ মহাপুরুষ হয় তাদের জন্ম বারবার হয় না। তিনি যেভাবে উন্নয়ন করেছেন, যেভাবে রাস্তাঘাট করেছেন, যেভাবে স্কুল কলেজ করেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে